হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আজকে কালকে রাতে বৃষ্টি হয়ে গিয়েছে। আমি আমার ছাদ বাগানে উঠেছি আমার বাগান বিলাস গাছগুলোর কী অবস্থা সেটা দেখানোর জন্য। তো বাগান বিলাসে কিন্তু এখন সিজন না, তারপরেও দেখছেন যে আমার ছাদে যে বাগান বিলাসগুলো রয়েছে, এটা মনে হয় হিউজ ইভান্স, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার ক্যালিফোর্নিয়া গোল্ড, এটা ক্যালিফোর্নিয়া গোল্ড। সো এই যে আমার বাগান বিলাসগুলোতে কিছু ফুল আছে। এখন হচ্ছে বর্ষার সিজন হলে কি হবে, বাগান বিলাসে কিন্তু শুধু ডালপালায় বৃষ্টির পানিটা পাবে এবং ডালপালা সে গ্রোথটা বেশি হবে। হ্যাঁ, এখন কিন্তু ফুল বেশি হবে না। তারপর আমি দেখেছি যে আমি যেহেতু সীমিত পরিসরে আমি করি, এখানে দেখেছি যে আসলে কিছু ফুল সব সময় আমার বাগানে থাকে, সব সময় বাগান আলো করে কিছু ফুল থাকে, কম বেশি ফুল। শীতের সিজনটায় আমি সবচেয়ে বেশি ফুল পাই, একেবারে রঙিন হয়ে যায় গাছগুলো ছোট ছোট পাত্রের মধ্যে লাগিয়েছি। যখন বড় হবে হয়তোবা আমি তখন বড় পটে ট্রান্সফার করে দিব। এখানে সাদা একটা কালার আছে, এখানে একটা আপনার হচ্ছে এটাকে বলা হয় অরেঞ্জ, নামটা ভুলে গেছি, মনে হয় সম্ভবত হচ্ছে অরেঞ্জ কালারের। ওই আরেকটা আছে অরেঞ্জ কালারের, ওইটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড। বিভিন্ন আসলে ভ্যারাইটি, আমি যখনই যেটা পাই বাইরে গেলেই তখনই সেটা কালেকশন করে নিয়ে আসি। এবং আমি কিন্তু খুব কম পরিমাণে হচ্ছে বাগান বিলাস কিনে থাকি। আমি আপনার জানেন, এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাগান বিলাস আমি সবসময় কালেক্ট করে ডালটা নিয়ে আসি, ডালটা এনে তারপরে হচ্ছে নিজেই এটা থেকে চারা তৈরি করি। সো এটার একটা সুন্দর কালার এসছে, দেখতে পাচ্ছেন। সো এইগুলোতে এখন এই গাছগুলোতে আমি আজকে বা কালকে হয়তো একটু সার প্রয়োগ করতে পারি, রাসায়নিক সার। সেটা হচ্ছে আপনার ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট। এখন কিন্তু আমি কোনো পটাশ সার দিব না, কারণ এখন কোনো বৃষ্টি হবে, প্রতিদিনই বৃষ্টি হবে, 2 দিন 4 দিন পর বৃষ্টি হবে এবং বৃষ্টি হলে গাছের গ্রোথ হবে। আমি এখন গ্রোথটা চাচ্ছি। গ্রোথ যখন হবে তখন গাছগুলোর আগা পিঞ্চিং করে দিব বা কেটে দিব, যাতে আসলে ঝোপালো হয় পরবর্তী সিজনে, যাতে আমি আরও ভালো পরিমাণে ফুল পেতে পারি। হ্যাঁ, কারণ আমি গাছ যত আমার ঝোপালো হবে পিঞ্চিং করে, এই যে দেখুন আমি গাছটা কত ঝোপালো করার চেষ্টা করেছি। এই গাছটা যখন ফুল আসবে তখন কিন্তু আপনার হচ্ছে চারিদিক দিয়ে ফুলগুলো আসবে। সো আপনারা চেষ্টা করবেন এই যে মাথাগুলো বাড়ছে, এর মাথাগুলো এই যে পিঞ্চিং করে দিলাম, মাথাগুলো আমি কেটে দিলাম। সো এখান থেকে কয়েকটা ব্রাঞ্চ বের হবে। সো এই কাজটা কিন্তু আপনারা সবসময় করবেন, ঠিক আছে। তাহলে আপনাদের বাগান বিলাস গাছটা ঝোপালো হবে। হ্যাঁ, আর এখানে খুব বেশি হচ্ছে যত্ন পরিচর্যার দরকার হয় না। আপনি 4-5 দিন যদি পানি দিতে নাও পারেন তাতেও কোনো সমস্যা নেই, গাছগুলো মরবে না। এবং যত আপনি এই গাছে পানি দিবেন তত কিন্তু ফুলের সংখ্যাটা কমবে, ফুল কিন্তু তত আসবে না। তো সেটাও একটা টিপস আছে যে ফোর্স করে কীভাবে ফুল আনতে হয় বাগান বিলাসে, সেই টিপসটা আপনাদেরকে বলে দিচ্ছি। যখন আপনি ফুল আনতে চাচ্ছেন তখন প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে গাছে আপনি কমপ্লিটলি পানি দেওয়া বন্ধ করে দিবেন, গাছকে স্ট্রেস দিবেন। তার আগে আপনি পটাশ সার গুলে, লাল পটাশ হোক বা মিউরেট অফ পটাশ হোক বা পটাশিয়াম সালফেট হোক, গুলে গাছের গোড়ায় প্রয়োগ করে দিবেন। তারপরে হচ্ছে একবার পানি দিয়ে দিলেন, তারপরে গাছকে এবার ড্রাই হইতে দিবেন, শুকাইতে দিবেন। গাছ পাতা শুকিয়ে যাবে, মনে হবে পড়ে যাচ্ছি, পাতাগুলো পড়ে যাচ্ছে, তখন আপনি পানি দিবেন, দেখবেন গাছ তার পাতা ঝরিয়ে দিয়েছে এবং গাছ মানে জুড়ে ফুল চলে এসছে। সো গাছকে আপনি স্ট্রেস দিবেন, বাগান বিলাসে আপনার ফুলে আপনাকে তত ভরিয়ে দিবে। কিন্তু গাছে যদি আপনি বেশি পানি দেন তাহলে কিন্তু বাগান বিলাসে আপনার হচ্ছে ফুল কম আসবে, শুধু সে তার ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দিবে, তার পাতা বেশি হবে, ঠিক আছে। সো আমি অনেকগুলো ভ্যারাইটির বাগান বিলাস কালেক্ট করেছি, আমার ছাদের আরেকটা সাইডেও রয়েছে, সেটা আমি আপনাদেরকে পরে আরেকবার দেখাবো। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।